আমরা মুক্ত বাতাসে আজকে যেমন কথা বলছি, আগামীতেও কথা বলবো, এটা হচ্ছে প্রথম চাওয়া। ডক্টর ইউনূসের থেকে আমাদের প্রত্যাশা তিনি আরো ভালো কিছু করবে আমাদের জন্য। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছে আমি ইবনে সাঈদ অঙ্কুর। আজকে একটি ঐতিহাসিক দিন, 5 আগস্ট। এই দিনটিকে উদযাপনের জন্য সমগ্র বাংলাদেশ থেকে অসংখ্য তরুণ তরুণী, যুবক যুবতী এখানে অংশগ্রহণ করেছেন। সকল শ্রমপেশার মানুষদের আমরা খেয়াল করছি আজকের এই মানিক মিয়া এভিনিউতে তারা চলে আসছেন এবং এই দিনটিকে উৎসবমুখর একটি পরিবেশে পরিণত করেছেন। আজকের এই দিনে এখানে দাঁড় হয়ে আপনার প্রত্যাশা এবং ভালো লাগা শেয়ার করবেন। আজকে এই দিনে প্রত্যাশা, এখন যিনি আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার থেকে অবশ্যই আমাদের অনেক প্রত্যাশা আছে। তিনি শেখ হাসিনা যখন ছিলেন তখন কি করেছেন না করেছেন তা তো সবাই দেখতে পেয়েছেন। তা তো 5ই আগস্টে ওনার সব জুলাই মাসেই সব কিছু প্রকাশ হয়ে গেছে ওনার। ডক্টর ইউনূসের থেকে আমাদের প্রত্যাশা তিনি আরো ভালো কিছু করবে আমাদের জন্য। আগামীর বাংলাদেশ কিভাবে চান? আগামীর বাংলাদেশে প্রথম চাই আমরা মুক্ত বাতাসে আজকে যেমন কথা বলছি, আগামীতেও কথা বলবো, এটা হচ্ছে প্রথম চাওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিজয় উল্লাসকে এনজয় করার জন্য আসছে। আসলে আমরা একটা স্বাধীন অবস্থায় ফিরে পাইছি, আমরা এটাকে এনজয় করতেছি এবং আমাদের চাওয়া আমাদের অ্যাকাউন্টেবিলিটিগুলো যেন বাড়ে, আমাদের সর্বক্ষেত্রে যেন জবাবদিহিটা বাড়ে, আমরা সুফলটা যেন ভোগ করতে পারি, এটাই আমাদের চাওয়া। স্বাধীন দেশ তো এখন আর নাই, আবার সেই অস্বাধীনের মতো হয়ে গেছে। স্বৈরাচার এখনও মুক্ত হয় নাই, স্বৈরাচারের কিছু দোষর এখনও রয়ে গেছে, যার কারণে আমরা এখনও 1 বছর পূরণ হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা এটা কোনো স্বীকারোক্তি পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের এখন মনে হচ্ছে যে আমরা যেই চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম সেটা এখন মনে হচ্ছে সম্পূর্ণটাই বৃথা। এই দিনই কুখ্যাত সন্ত্রাসী যে স্বৈরাচার হাসিনা সেই দেশ থেকে পালাই গেছে এবং এই দেশের যত অন্যায় অত্যাচার যাহা কিছু ঘটছে সব এখান থেকেই কার্যকারিতা হয়েছে। এখান থেকে পাশে যতই হয়েছে, গণহত্যা করছে, যত নিরীহ ছাত্র মারছে, যত বড় বড়দের আলেমদেরকে হত্যা করছে, দেশের নিজে বাকশাল নিজে স্থায়ীভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যে ফন্দি সব এখানে বসেই পাশ করা হইতো এবং এখানে বসে সব কিছু ষড়যন্ত্রই করা হইতো এবং সেই ষড়যন্ত্র এখানে বসে চালু করার পরে এখান থেকে নির্দেশদাতায় যত গণহত্যা করছে এখান থেকেই হয়েছে। সেই 5ই আগস্ট সেই স্বৈরশাসককে হটাইয়া আমরা এই দিনকে আজকে পালন করার জন্য এখানে আসছি।